ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি রান্না করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল। তার জন্য আমি প্রথমে কাতলা মাছটা ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে ফুলকপি, আলু, ধনে পাতা, টমেটো কাটা ছোট ছোট দুটো, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার আমি রান্নাটা শুরু করব। চলো রান্নাটা আমি কিভাবে করছি তোমরা দেখে নাও। কড়া বসিয়ে দিয়েছি, দেবো গ্যাসটা অন করে। কড়াটা গরম হলে আমি তেল দেবো। কড়া আমার গরম হয়ে গেছে, দেবো বেশ খানিকটা তেল, দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। চলুন মাছটা এক পিঠ উল্টে দেওয়া যাক। মাছ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। দেবো একটু নুন, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নে দেব তেজপাতা আর গোটা জিরে। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, এগুলো আমি লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে দেবো জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দেবো এতে কেটে রাখা টমেটো, দেবো সামান্য নুন, দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। দেবো এবার ভেজে রাখা ফুলকপি, দিয়ে আবার আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষালে খেতে বেশ টেস্ট হবে। মশলা সবজি আমার সব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দেবো জল। এই সময় নুনটা দেখে নেবেন। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। আলুটা সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়েছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেবো গরম মশলা গুঁড়ো, আবার একটু নেড়ে দেবো। হয়ে গেছে, একটু ঝোলটা ফুটুক, নামিয়ে দেবো। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার আমার ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, ফলো শেয়ার করতে ভুলবেন না। আমার রিকোয়েস্ট, বাড়িতে একবার এভাবে ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে ঝোলটা বানিয়েই ফেলুন। তার সাথে একটু গন্ধরাস লেবু, তাহলে তো কোনো কথাই হবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।